শহর থেকে দূরে মহিপাল নামের একটি গ্রাম ছিল। প্রতিদিনের মতো রিঙ্কি আর পিঙ্কি স্কুল থেকে বাড়ি ফিরছিল। রাস্তায় ওরা ফুচকাওয়ালা দেখতে পায়। আমার তো ফুচকা খেতে খুব ইচ্ছে করছে, চল না রিঙ্কি ফুচকা খাই আমরা। কি বলছিস পিঙ্কি? আমার কাছে তো 1 ফোঁটা টাকা নেই, তুই জানিস না মা আমাদের টাকা দেয় না। কিন্তু আমার ফুচকা খেতে ইচ্ছে করছে। চুপচাপ এখন বাড়ি চল, কাল খেয়ে নিস ফুচকা। পিঙ্কির মুখ শুকিয়ে যায় আর ও মন খারাপ করে ওখান থেকে যেতে থাকে। কিন্তু তখনই ফুচকাওয়ালার আওয়াজ শুনে 2 বোন ঘুরে দাঁড়ায় আর ঘুরে দেখে ফুচকা খেয়ে নাও ফুচকা, বিনামূল্যে খাও ফুচকা, একবার খাও দুবার খাও, বারবার ফুচকা খেতে থাকো। আরে রিঙ্কি, এই তো ফ্রিতে ফুচকা খাওয়াচ্ছে। কিন্তু কেউ ফ্রিতে কেন ফুচকা খাওয়াবে? নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। এখন চল। তুই না একদম বাজে বকিস না। এক তো ফ্রিতে ফুচকা পাওয়া যাচ্ছে, তার মধ্যেও তুই কিছু গন্ডগোল খুঁজে পাচ্ছিস। শুধু ফুচকাই তো, কোথায় বম যে মুখে গিয়ে ফেটে যাবে। পিঙ্কি রিঙ্কির একটা ফোঁটা কথা শুনে না আর ফুচকা খেতে চলে যায়। এসো মা এসো, বলো কিরকম ফুচকা খাবে তুমি, টক না মিষ্টি? আমি তো টকওয়ালা খাবো। কিন্তু সত্যি তুমি ফ্রিতে ফুচকা খাওয়াচ্ছ? হ্যাঁ মা, আমি তোমার থেকে একটাও টাকা নেব না, তোমার যত ইচ্ছে ফুচকা খাবার ততটাই খাও। পিঙ্কি তারপর এমন ফুচকা খাওয়া আরম্ভ করে যে থামবার নামই নেয় না। ও একটার পর একটা ফুচকা খেতেই থাকে। রিঙ্কি ওখানে দাঁড়িয়ে শুধু ওকে দেখতে থাকে, নিজে একটাও ফুচকা খায় না। অনেক কটা ফুচকা খাওয়ার পর যখন পিঙ্কির পেট ভরে যায়, তখন গিয়েও ফুচকা খাওয়া বন্ধ করে। থামো দাদা থামো, অনেক কটা ফুচকা খেয়ে ফেলেছি, আর না, আর খেতে পারবো না। এতেই কাজ হয়ে যাবে। কি? আমার বলার বক্তব্য, এতগুলোই তোমার জন্য যথেষ্ট। তোমার তো পেট ভরে গিয়ে থাকবে, তাই না? হ্যাঁ সেটাই তো। পিঙ্কি আর রিঙ্কি এখন বাড়ির দিকে এগিয়ে যায়, কিন্তু রিঙ্কির এরকম ফ্রিতে ফুচকা খাওয়া একদম পছন্দ হয় না। কিছুক্ষণ পর যখন রিঙ্কি আর পিঙ্কি বাড়ি পৌঁছায়, তখন দুজনে নিজের কাজে লেগে যায়। রিঙ্কি খাবার বানাতে মাকে সাহায্য করে আর পিঙ্কি ঘরে বসে খেলনা বাটি খেলে। আর পুরো দিন কেটে যায়। রাতে সবাই ঘুমিয়ে পড়ে। পিঙ্কি আর রিঙ্কি নিজেদের ঘরে শুয়ে পড়ে। পরের দিন সকালে যখন রিঙ্কি স্কুলের জন্য তৈরি হতে যায়, তো পিঙ্কিকে ওঠাতে গিয়ে ওর মাথা খারাপ হয়ে যায়। পিঙ্কির গাল ফুচকার মতো গোল গোল হয়ে গিয়েছে আর ওর পেটটাও ফুলে গেছে ফুচকার মতো। রিঙ্কি পিঙ্কির এরকম অবস্থা দেখে ভয় পেয়ে যায় আর শিগগিরই ওকে ঠেলে তোলে। পিঙ্কি পিঙ্কি তাড়াতাড়ি ওঠ, দেখ তোর এটা কি হয়েছে। কি হয়েছে রিঙ্কি? আরে আগে ওর তো, আর আয়নায় গিয়ে মুখটা দেখ। পিঙ্কি উঠে বাথরুমে যায় আর আয়নায় নিজের মুখ দেখে ভয় পেয়ে যায় আর জোরে জোরে কাঁদতে থাকে। হে আমার মুখটা কি হয়ে গেছে, আর আমার এই পেট, হে ভগবান এটা আমার কি হয়ে গেল। পিঙ্কি আর রিঙ্কি দুজনেই নিজের মায়ের কাছে যায়, তো মাও এরকম রিঙ্কির অবস্থা দেখে ভয় পেয়ে যায়। ও শিগগিরই ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু সেখানে আগের থেকেই অনেক বাচ্চা বসেছিল যাদের অবস্থা একই রকম। সবার গাল ফোলা আর পেট হাড়ির মতো হয়ে রয়েছে। হে ভগবান, গ্রামে এটা নতুন কি অসুখ এলো? আমি তো ভেবেছিলাম আমার মেয়ের শোধ হয়েছে, এখানে তো দেখছি অনেক বাচ্চা বসে আছে। আমিও ঠিক কিছু বুঝতে পারছি না, এটা আসলে কিরকম অসুখ। আমি তো আগে এরকম অসুখ দেখিনি, সেটাও আবার এত বাচ্চাদের একসাথে। বুঝতেই পারছি না আমি করব তো কি করব। কিছুক্ষণের মধ্যে বাচ্চাদের পেট আর মুখ আরো ফুলতে লাগে। দেখে মনে হচ্ছে যেন এখনই ফেটে যাবে। বেচারা বাচ্চারা ভয়ে কেঁদেই যাচ্ছে, কিন্তু ডক্টর বা মা বাবারা কিছুতেই বুঝতে পারছে না যে এদের ঠিক করবে কি করে। ধীরে ধীরে ওখানে আরো বাচ্চা একই কারণে আসতে লাগে। কে জানে কি সমস্যা হয়ে গেল আমার বাচ্চার, কত সুন্দর ছিল, দেখো ফুচকা খেয়ে কি হয়ে গেল। ফুচকা? তোমরা সবাই বাচ্চারা স্কুলের বাইরে ফ্রি থেকে ফুচকা খেয়েছিলে? হ্যাঁ, আমি কালকেই খেয়েছিলাম, আর ওই কাকু আমার থেকে টাকাও নেয়নি। হ্যাঁ, আমিও এর সাথেই গিয়ে খেয়েছিলাম। আস্তে আস্তে সব বাচ্চারা বলে যে সবাই স্কুলের বাইরে থেকে ওই ফুচকা খেয়েছে। এখন রিঙ্কি সন্দেহ করে যে সব ওই ফুচকার কারণে হয়েছে, না হলে কেন কেউ সবাইকে ফ্রিতে ফুচকা খাওয়াবে। ও তারপর সব কথা বলে আর সবাই রিঙ্কির কথা শুনে আশ্চর্য হয়ে যায়। চিন্তা করবেন না, আমাদের সবার আগে ফুচকাওয়ালার ঠিকানা বের করতে হবে।
আমি কাল যখন স্কুলে যাব তখন দেখব কি ব্যাপারটা হয়েছে। পরের দিন রিঙ্কি একলাই স্কুলে যায় আর ফেরার সময় দেখে ওই ফুচকাওয়ালা আবার ফ্রিতে ফুচকা খাওয়াচ্ছে। এসো বাচ্চারা, বিনামূল্যে ফুচকা খেয়ে যাও তোমরা। রিঙ্কি ওই ফুচকাওয়ালার কাছে যায় আর ফুচকা খাওয়ার বদলে ওটা তুলে তুলে ভাঙতে লাগে। সত্যি করে বলো, ফুচকাগুলোতে কি জাদু করেছো যে গ্রামের সব বাচ্চারা অসুস্থ হয়ে রয়েছে? ফুচকাওয়ালা নিজের ফুচকা ভাঙতে দেখে খুব রেগে যায় আর রেগে বম হয়ে যায় আর একটা ভূতের রূপ নেয়। এই, তোর এত সাহস, তুই আমার ফুচকাগুলোকে হাত দিয়েছিস? চল, সরে যা আমার ফুচকার সামনে থেকে, না হলে তোকে প্রাণে মেরে দেব আমি। রিঙ্কির তো ভূতকে দেখে অবস্থা খারাপ হয়ে যায়। ভূত? তুমি আসলে একটা ভূত? তুমি এরকম করলে? আমার কালকে সন্দেহ হয়েছিল যে তুমি বাচ্চাদের কেন বিনামূল্যে ফুচকা খাওয়াচ্ছ, কিন্তু আজ আমি সব সত্যি জানতে পেরেছি। এখন সত্যি করে বলো, তুমি এরকম কেন করছো? আর ছোট বাচ্চারা তোমার কি ক্ষতি করেছে? চুপ কর পাগল মেয়ে, না হলে কিন্তু ভালো হবে না। মনে হচ্ছে তোর নিজের প্রাণটা প্রিয় নয়। বাস আমি জানতে চাই তুমি এরকম কেন করছো, এইটুকুই। তুমি কেন এরকম করছো? সব বাচ্চাদের মারতে চাই আমি, এক এক বাচ্চাকে মেরে ফেলবো। তোকেও মেরে ফেলবো, আর বাকিদেরকেও আমি মেরে ফেলবো। এরকম বলে ভূত আর ওর ফুচকার ঠেলা ওখান থেকে গায়েব হয়ে যায় আর রিঙ্কি বুঝতে পারে সব ভূতেরই কাণ্ড। ও শিগগির নিজের মা বাবার কাছে যায় আর সব কথা বলে, আর পুরো গ্রামে এই ফ্রি ফুচকাওয়ালার কথা ছড়িয়ে যায়। বাচ্চাদের অবস্থা আরো শোচনীয় হচ্ছিল, কারণ বাচ্চারা দিনের পর দিন আরো ফুলে উঠছিল। তারপর কিছু লোকেরা মিলে তান্ত্রিকের কাছে যায় আর ওকে বলে, আচ্ছা, আমি এরকম অনেক ভূতদেরকে সাহায্য করেছি। এরা খাবার লোভ দেখিয়ে বাচ্চাদের বশে করে নেয় আর তারপর ওদেরকে মেরে ওদের শক্তি নিয়ে নেয়। আপনি শুধু আমাদের বলুন। হ্যাঁ, এর একটা উপায় আছে, একটু সাংঘাতিক, কিন্তু তোমরা যদি নিজের বাচ্চাদের বাঁচাতে চাও তাহলে তোমাদের এটা করতে হবে। আপনি শুধু বলুন, আমরা গ্রামবাসীরা নিজের বাচ্চাদের বাঁচানোর জন্য সবকিছু করব। তাহলে ঠিক আছে, এখান থেকে 50 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে। ওই জঙ্গলে একটা পুকুর আছে। ওই পুকুরের জল জাদুর জল। ওই জল সবসময় ফোটে, কিন্তু কোনো মানুষ ভালো মনে ওটা যদি ছুঁয়ে নেয় তো ঠিক থাকে। ওই জলটা আনতেই হবে আর ওটা নিয়ে ভূতের ওপর ছিটিয়ে দিতে হবে। এতেই ভূতটা মরে যাবে আর এতেই সব বাচ্চারা সুস্থ হয়ে যাবে। এটা ছাড়া আমার কাছে আর উপায় নেই, যাতে গ্রামের লোকেরা আর ওদের বাচ্চারা সুস্থ হয়ে যেতে পারে। এখন গ্রামের লোকেরা এই চিন্তায় থাকে যে ওই ঘন জঙ্গলে যাবে কি, কিন্তু তখনই রিঙ্কি ওখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ওর মা বাবা অনেক মানা করে, কিন্তু নিজের বোন আর বন্ধুদের বাঁচানোর জন্য ও যাওয়ার সিদ্ধান্ত নেয়। ও সেই সময় জাদুর জল নিতে বেরিয়ে পড়ে। সারাদিন হাঁটার পর ও যেরম সেরম করে জঙ্গলে পৌঁছে যায় আর ওই জাদুর জলটা পেয়ে যায়, যা ফুটছিল। রিঙ্কি শিগগিরই ওটা বোতলে ভরে বাড়ি নিয়ে আসে আর পরের দিন স্কুলের বাইরে গিয়ে ফুচকাওয়ালার অপেক্ষা করতে থাকে। গ্রামের বাকি লোকেরাও ওখানে লুকিয়েছিল। কিছুক্ষণ পরই ওখানে ভুতুরে ফুচকাওয়ালা চলে আসে। এখন দেখাচ্ছি মজা, আজ কোথায় যাবি বাছা? এসো এসো, বিনামূল্যে ফুচকা খেয়ে যাও। এসো এসো। এখন তুই আমাদের বোকা বানাতে পারবি না, তোর আসল রূপ জেনে গেছি, এখন তুই আর ছাড় পাবি না। ফুচকাওয়ালা ভূতের রূপ নিয়ে নেয় আর রিঙ্কিকে ভয় দেখাতে থাকে। আমি তোকে কালকে বুঝিয়েছিলাম না, কিন্তু তোর এত সাহস, তুই আজকে আবার এসে গেলি। এইবার আমি তোকে ছাড়বো না। কিন্তু তখনই রিঙ্কি নিজের জাদুই জলের বোতল খোলে আর ভূতের উপর ফেলে দেয়। ভূতের শরীর আগুনের মতো পুড়তে থাকে আর কিছুক্ষণের মধ্যে ভূতের শরীর ছাই হয়ে যায়। আজ এই ভূতটা মরেই গেল। আমরা গ্রামবাসীরা তোমার এই উপকার কোনোদিনও ভুলবো না। শিগগিরই গিয়ে বাচ্চাদের উপর জল ছড়িয়ে দাও। জাদুই জল তাড়াতাড়ি বাচ্চাদের উপর ছড়াতেই সব বাচ্চারা ঠিক হয়ে যায়।